বৃন্দাকে উচিত শিক্ষা দিয়ে নিজের জন্মদিন উদযাপন করলো রাঙা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় রাঙা তো বাড়িতে নেই। কোথায় গেছে রাঙা? রাঙার জন্য পুরো বাড়িটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, কারণ আজ রাঙার জন্মদিন। কিন্তু যার জন্মদিন সেই তো বাড়িতে নেই, তো কি করে বাড়িতে এত বড় সেলিব্রেশন করা হবে? এটা নিয়েই একলব্য প্রচণ্ড রেগে যায় আর বলে, মা তোমরা এত করে রাঙার বার্থডে উদযাপন করবে বলে ঠিক করলে, দেখলে তো ও এখানে নেই। না, আমি বুঝতে পারছি না যে ও আমাদেরকে বারবার করে কেন ঠকায় এইভাবে। আচ্ছা, আমি কি তেমন স্বামী যে ও আমাকে কোথাও বলে গেলে আমি ওকে যেতে বারণ করব? তেমনটা তো নয়। তাহলে এরকমটা কেন? না, আমি জানতে চাই যে ও ঠিক এরকম করছে কেন। এদিকে রাঙা দেখা যায় যে পাইপ বেয়ে উপরে ওঠার চেষ্টা করে, বৃন্দাকে খোঁজার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তেই তখন সত্যজিৎ বাবুর কাছে ফোন এসে গেছে। ফোন করেছে প্রমিতা আর বলে, সত্যজিৎ বাবু, এই রে মাসিমা ফোন করেছে। রাঙা যে এইভাবে না বলে কয়ে চলে আসে, এর জন্য রাঙা বিপদে পড়ে আর সাথে আমিও পড়ি। কিন্তু রাঙার সাথে রাঙার পরিবারের মানুষদের সম্পর্ক খারাপ হতে দিলে চলবে না, আমাকে কিছু একটা করতেই হবে। এবারে রাঙাকে বলতে হবে যে ও যেন বাড়িতে বলে কয়ে আসে। সভ্য তখন ভাবে বাড়িতে এত সুন্দর করে সাজানো হয়েছেটা কি। সত্যজিৎ প্রমিতার ফোনটা ধরে আর বলে, মাসিমা আপনি ফোন করেছেন, কিছু হয়েছে? প্রমিতা বলে, দেখো আমি তোমার কাছ থেকে একটা কথা জানতে চাই। তুমি আমাকে বলো তো, রাঙা কি তোমার সাথে আছে? দেখো ও তো একজন স্পোর্টসম্যান, আর তোমাদের এই কাজটাতে অনেক রিস্ক আছে। আমাদের বাড়ির কেউই পছন্দ করছে না এই কাজটা করা। তোমরা বারবার করে কেন রাঙাকে ডাকছো বলো তো? এইটা কিন্তু একদমই ঠিক হচ্ছে না। তখনই সত্যজিৎ বলে, মাসিমা আমি বুঝতে পারছি রাঙা একটা ইম্পর্টেন্ট কাজে এসেছে, ওর কাজটা একটু পরেই হয়ে যাবে, ও বাড়ি ফিরে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তেই প্রমিতা বলে, আজ রাঙার জন্মদিন উপলক্ষে বাড়িটা খুব সুন্দর করে সাজিয়েছিলাম, কেক এনেছি, কেক কাটাবো রাঙাকে দিয়ে, কিন্তু সেই রাঙাই নেই, প্লিজ ওকে একটু তাড়াতাড়ি পাঠিয়ে দিন। সত্যজিৎ তখন বলে, আমি এক্ষুনি ওর সাথে কথা বলছি। এদিকে বৃন্দা ভাত খেতে থাকে আর বলে, মা তুমি কি সুন্দর রান্না করেছো, এত সুন্দর রান্না আমি কতদিন পরে খেলাম। সুচন্দ্রা বলে, চেহারাটার কি অবস্থা করেছিস, এইরকম ভাবে আর কতদিন ঘুরে ঘুরে বেড়াবি বলতো? তখনই বৃন্দা বলে, বড় বড় অ্যাচিভমেন্টের জন্য ছোট ছোট স্যাক্রিফাইস করতে হয় মা, তুমি সেটা জানো না? দেখো আজ আমি কষ্ট করছি ঠিকই, কিন্তু এমন একটা সময় আসবে যখন আমি অ্যাশ করব, তুমি শুধু দেখতে থাকো। এদিকে রাঙা তো পাইপ বেয়ে উঠতেই থাকে যাতে দেখতে পারে বৃন্দা ভেতরে আছে কিনা। ঠিক সেই মুহূর্তেই বাড়িতে অন্যদিকে চলে এসেছে আহিরিকে নেমন্তন্ন করা হয়েছিল। আহিরি তো গিফট নিয়ে রাত 12টার সময় হাজির হয়ে গেছে, কিন্তু যার জন্মদিন সে কোথায়? তখনই ময়না বলে, আরে আহিরি তুমিও এসে গেছো? যার জন্মদিন শুধু সেই নেই, মা বাবা দুজন মিলে রাঙার জন্য কত বড় করে ঘরটর সাজিয়েছে। আসলে এত ভালোবাসা পেয়ে রাঙা একেবারে আদরে বাদর হয়ে গেছে, সেই জন্যই তো জন্মদিনে ওই বাড়িতে নেই। আহিরি তখন বলে, মেজ বৌদি রাঙাকে এইভাবে বলো না, রাঙা যখন বাড়ির বাইরে গেছে ও নিশ্চয়ই কোনো ভালো কাজের জন্যই গেছে। নবারুণ তখন বলে, এই তো। আহিরিও সেই কথাটা বুঝতে পেরে গেছে, আর বাড়ির লোকগুলো বুঝতে পারছে না। সভ্য তখন বলে, আজ রাঙার জন্মদিন, ও সেই জন্যই বাড়িটাকে এত সুন্দর করে সাজানো হয়েছে। এবারে আমি সবটা বুঝতে পেরেছি, কিন্তু রাঙা কোথায়? এদিকে রাঙা পাইপ বেয়ে তো উপরে উঠে যায়, কিন্তু ঘরের মধ্যে কাউকে দেখতে পায় না, তাই আবারও পাইপ বেয়ে নিচে নেমে আসে। কিন্তু বৃন্দা সবটাই বুঝতে পেরে গিয়ে সাইড হয়ে গেছে। বৃন্দা তখন তার মাকে বলে, রাঙা সন্দেহ করছে আর সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে, কিন্তু রাঙা খবরটা পেল কি করে সেটা আমাকে জানতেই হবে। ওই সাপুরেই মনে হচ্ছে রাঙাকে কিছু বলে দিয়েছে, সেই জন্যই রাঙা এইভাবে বাড়ির সামনে দুজন পুলিশকেও দাঁড় করিয়ে দিয়ে গেছে। ব্যাপারটা আমার ঠিক সুবিধে লাগছে না, গন্ডগোল তো কিছু একটা আছেই আছে। এরপর রাঙা নিচে নেমে আসতেই সত্যজিৎ বাবু বলে, রাঙামতি তোমার বাড়ি থেকে ফোন এসেছিল, বাড়ি থেকে কিন্তু খুব চাপ আসছে, এরপর যখন বাড়ি থেকে বেরোবে দয়া করে অন্তত বাড়ির লোকগুলোকে বলে এসো, নাহলে কিন্তু তোমার সাথে তোমার বাড়ির লোকের সম্পর্ক খুবই বাজে হয়ে যাবে। এরপর রাঙা বলে, আমি বুঝতে পেরেছি, উড়ানবাবু নিশ্চয়ই খুব বকবে এবার আমাকে। তখনই সত্যজিৎ বলে, আজ তো তোমার জন্মদিন, তোমার বাড়িতে সবাই মিলে অপেক্ষা করে রয়েছে, তুমি কখন যাবে? তোমার জন্য বড়সড় সারপ্রাইজ আছে, যাও তুমি বাড়িতে ফিরে যাও। এরপরেই বেল বেজে উঠেছে আর চলে এসেছে রাঙাকে দেখার পরেই একলব্য বলে, এই তো ম্যাডাম এখন এসে গেছে, নিন এবারে ম্যাডাম কেকটা কাটুন, আমি বরং আসি। তখনই রাঙা বলে,
উড়ানবাবু তুই যাস না, তুই যদি চলে যাস তাহলে কি করে হবে? এত বড় জন্মদিন কোনো দিন আমি সেলিব্রেট করিনি, এত ভালোভাবে কেউ আমার জন্য কিছু করেইনি কোনো দিন। এরপরেই প্রমিতা বলে, তুই কী রে রাঙা, না বলে কয়ে কোথায় যাস তুই? রাঙা তখন বলে, আসলে মা আমি তো ওপরের ঘরে তীরন্দাজির কিছু ভিডিও দেখছিলাম, ঠিক তখনই আমার কাছে একটা ফোন আসে, সেই ফোন পেয়েই আমি বেরিয়ে যাই। তখনই সব্য বলে, ফোনটা কিসের থেকে এসেছিল, মানে বৃন্দার কোনো খোঁজ পেয়েছিস? তখনই রাঙা বলে, বড় বৌদির খোঁজ খুব শিগগিরই পেয়ে যাবো আর হাতে নাতে জব্দও করব। এখন শুধু অপেক্ষা করছি সময়ের জন্য। একলব্য খুব কষ্ট পায় রাঙার ব্যবহার দেখে, কিন্তু রাঙা বলে, আমি আর এরকম করব না, যখন যেখানে যাব তোদেরকে অন্তত জানিয়ে যাব, তোরা আমার পাশে অন্তত একটু থাক। প্রমিতা একলব্যকে বোঝানোর চেষ্টা করে আর তারপর ফাইনালি কেকটা কাটানো হচ্ছে রাঙাকে দিয়ে। রাঙা তো খুব খুশি, কারণ এরকম বড় করে জন্মদিন উদযাপন করা রাঙা কোনোদিনও জানেই না আর সেভাবে করেও নি। সবাই মিলে রাঙাকে অনেক উইশ করতে থাকে আর বলতে থাকে, রাঙা তুই জীবনে অনেক বড় হ আর অনেক অনেক সফল হ। আর একলব্য আর আহিরি অনেক খুশি হয়ে যায়।